নমস্কার। আজকে এসেছি ড্রাই বক্স বা ডেসিকেটর নিয়ে কথা বলবো বলে। আমরা সকলেই জানি যে অলরেডি বাংলায় হিউমিড কন্ডিশন বা হিউমিড আবহাওয়া, জলজ আবহাওয়া বাংলায় এসে গেছে, সময় এসে গেছে। আমাদের এই সময়টার মধ্যে, এই পুরো গরমকাল তারপরে বর্ষাকাল, এই সময়টার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয় যারা আর কি ফটোগ্রাফি করে বা ভিডিওগ্রাফি করে, তাদের জন্য হচ্ছে গিয়ে লেন্স এবং তার সাথে ক্যামেরা। এই হিউমিডিটির কারণে আপনাদের ক্যামেরা, লেন্স এই হিউমিডিটি থেকে বাঁচানোর জন্য একমাত্র উপায় হচ্ছে গিয়ে এই ডেসিকেটর বা ড্রাই বক্স। মোটামুটি যদি আপনার কাছে একটা ক্যামেরা থাকে, একটা লেন্স থাকে, সেসব ক্ষেত্রে সিলিকন যে ব্যাগগুলো আছে ছোট ছোট পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই নানান টাইপের ইকুইপমেন্টসের মধ্যে বা ব্যাগের মধ্যে, নতুন ব্যাগ যখন কিনলেন ওটার মধ্যে যে সিলিকন যে ছোট ছোট ব্যাগগুলো পাওয়া যায় সেগুলোতে কাজ চলে যায় মোটামুটি। কিন্তু যখন আপনার কাছে অনেক বেশি ক্যামেরা রয়েছে, মনে করুন আমার কাছে রয়েছে 5খানা ক্যামেরা, তার সাথে লেন্স, এই রকম সমস্ত জিনিস সত্যিকারের যদি হিউমিডিটি থেকে বাঁচানো বা বাঁচাতে চাই, তখন কিন্তু এরকম টাইপের ডেসিকেটর বা ড্রাই বক্স আমাদের দরকার পড়ে। এটা ছাড়া কিন্তু উপায় নেই। আমি এটা কিনেছি 50 লিটারের। মোটামুটি আমার জন্য ঠিক আছে, আমার সমস্ত কিছু যাবতীয় সমস্ত কিছু এর মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। অনেকের এর থেকে বেশি ক্যামেরা থাকতে পারে, অনেক বেশি লেন্স থাকতে পারে, এসব ক্ষেত্রে কিন্তু আরও অনেক বড় ড্রাই বক্সের প্রয়োজন হয়, সেরকমভাবে দামটাও বাড়তে থাকে। ক্যামেরা, ভিডিও ক্যামেরা বা লেন্সের ক্ষেত্রে সবচেয়ে বেটার যে হিউমিডিটি লেভেলটা হয় সেটা হচ্ছে গিয়ে 40 থেকে 50-এর মধ্যে, বা খুব বেশি হলে 55। এর থেকে বেশি কিন্তু কখনোই যাওয়া উচিত না, তাহলে কিন্তু ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে। ফাঙ্গাস এমন একটা জিনিস, যদি একবার লেগে যায় তাহলে কিন্তু তারপরে ড্রাই বক্সে রেখেও কিন্তু কোনো লাভ হয় না। তখন আপনাকে সেই লেন্সটা বা সেন্সারটা আপনাকে সেই কোম্পানিতে দিয়ে বা যারা আর কি প্রফেশনাল এই কাজ করে তাদেরকে দিয়ে কিন্তু ক্লিন করাতেই হবে। এর মধ্যে থাকলে কি হবে, মোটামুটি সেই ফাঙ্গাসটা ড্রাই হয়ে থাকবে কিন্তু একদম সরে যাবে না। যখনই আপনি বের করবেন সেটা কিন্তু আবার মানে নিজেদেরকে ছড়ানো শুরু করে দেবে। সেই জন্য যখনই আর কি আপনার লেন্সে বা ক্যামেরায় ফাঙ্গাস যদি পড়ে যায়, তখন ডেসিকেটরে ঢোকানোর আগে সেই লেন্স বা ক্যামেরাগুলোকে অবশ্যই ক্লিন করিয়ে নেবেন। নাহলে কিন্তু এটার মধ্যে রাখার যে ফলটা সেটা কিন্তু আপনি কিন্তু পাবেন না। আবার বলছি, এই বাংলায় কিন্তু এই ড্রাই বক্সের প্রয়োজনীয়তা অনেক বেশি। এখানে প্রচণ্ড হিউমিডিটি, বর্ষা শুরু হবে, অনেক বেশি হিউমিডিটি তৈরি হবে। আপনার ক্যামেরা বিশেষ করে যদি আলমারির মধ্যে থাকে বা এমন কোনো ঘরে থাকে যেখানে হাওয়া বাতাস খেলে না, তাহলে কিন্তু ফাঙ্গাস লাগবেই, আপনি কিন্তু বাঁচাতে পারবেন না। আর একটা কথা বলবো, এসির মধ্যে ক্যামেরা বা লেন্স রাখবেন না। তার কারণ হচ্ছে এসি তো সারাক্ষণ চলছে না। আপনি মনে করুন আমার পেছনে যেরকম আলমারি রয়েছে, এর মধ্যে আপনি ক্যামেরা রেখেছেন আর আপনার ঘরে এসি চলছে। 2 ঘন্টা পরে এসিটা বন্ধ করে দিলেন, মনে করলেন যে হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এই যে টেম্পারেচার আপ ডাউনটা যেটা হচ্ছে, এর ফলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবার ভালো রকম সম্ভাবনা থাকে। এসি ঘরেও ক্যামেরা একদম খুলে রাখবেন না, বা একদম বদ্ধ ঘরেও ক্যামেরা খুলে রাখবেন না। যে কোনো পরিস্থিতিতে ড্রাই বক্স একমাত্র সলিউশন।
তাহলে ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি আসবো।